সম্মানিত উপস্থিতি, আমরা এখন দেখতেছি যে আমাদের বাংলাদেশে প্রচণ্ড শীত। আসলে এই শীতটা কিভাবে আসলো? এটা কি এমনি এমনি হয়? অনেক নাস্তিক আর মুত্রার তারা বলে এই শীত গরম এগুলো নাকি প্রাকৃতিকভাবে পরিবর্তন হয়, কিন্তু না, এগুলোর পিছনে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। এই শীতটায় আল্লাহ পাক দিয়েছেন যে মুমিন বান্দার ইবাদতগুলো যেন সহজ হয়, এজন্য এই শীতকালটা দিয়েছেন। তাই আসুন আমরা আজকে তিনটি আমল শিখব। শীতের সময় তিনটি আমল করব। কোন তিনটি আমল? এক নম্বর আমল, শীতের সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ তাহাজ্জুদের নামাজ এমন দামি একটি নামাজ, এ নামাজ ছাড়া কেউ কখনো আল্লাহর পেয়ারা, আল্লাহর বুজুর্গ, আল্লাহর মাহবুব বান্দা হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। এজন্য আমরা এক নম্বর শীতের দিন নামাজ পড়ব তাহাজ্জুদের। কেন তাহাজ্জুদের নামাজ পড়ব? কারণ শীতের দিনের রাতটা হয় অনেক বড়। এজন্য আমরা যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে পড়ি, তাহলে আমাদের ঘুমটা অনেক আগে ভেঙে যাবে। এজন্য আমাদের জন্য তাহাজ্জুদটা পড়া সহজ হবে। দুই নম্বর আমল, আমরা শীতের দিনে বেশি বেশি রোজা রাখবো। যেহেতু এটা রজব মাস, রজবের পরেই শাবান, এর পরেই রমজান। আল্লাহ পাক চাহে তো যদি আমরা হায়াত পাই রমজান পর্যন্ত, রমজানের 30টা রোজা রাখবো। কিন্তু এর আগে যদি আমরা প্রশিক্ষণ দেই, যেহেতু এটা শীতকাল চলতেছে, শীতকালে দিন হয় ছোট, এজন্য আমরা যদি রোজা রাখি শীতকালে দিনের বেলা, তাহলে আমাদের পানির পিপাসা লাগবে না। এক নম্বর পানির পিপাসা লাগবে না, দুই নম্বর দিনটা ছোট, তাড়াতাড়ি ইফতারের সময় হয়ে যাবে। এজন্য শীতের সময় দুই নম্বর আমল, আমরা বেশি বেশি রোজা রাখবো। এবার আসেন কখন রোজা রাখবো? অনেকেই প্রশ্ন করে। রোজা আপনি সাপ্তাহিক রোজা রাখতে পারেন। সাপ্তাহিক রোজা সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখবেন। এবং মাসিক যদি কেউ রোজা রাখে, আইয়ামে বীজের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, আমরা শীতের সময় বেশি বেশি রোজা রাখবো। 3 নম্বর শীতের আমল, আমরা বেশি বেশি কোরআন এবং জিকির করব। যারা কোরআন পড়তে পারি কোরআন পড়ব, আর যারা জিকির তো এটা সবাই করতে পারি, জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই শীতের মৌসুমকেও আমাদের ইবাদত করে আল্লাহ পাকের প্রিয় বান্দার খাতায় আমাদের নামগুলো লিখানোর তৌফিক দান করুন, আমিন।